তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আজ আমরা পড়ব ঠাকুরের, কাল যেটা পড়েছি সেটা ঠাকুর বলছেন বিশ্বাসের কথা। 406 পৃষ্ঠায় ঠাকুর বলছেন যে যার ইনি আমার ইষ্ট, এটিতে 16 আনা বিশ্বাস থাকবে, তিনিই তাকে লাভ করবেন। অর্থাৎ ইনি আমার ইষ্ট, এইটি 16 আনা বিশ্বাস হতে হবে, তাহলে তিনি তাকে লাভ করবেন, দর্শন করবেন। এই বিশ্বাস চাই। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বলছেন হলধারীর বাপের কি বিশ্বাস। মেয়ের বাড়ি যাচ্ছিল, রাস্তায় বেলফুল আর বেলপাতা চমৎকার হয়ে রয়েছে দেখে ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে 2-3 ক্রোশ পথ ফিরে তার বাড়ি এলো। কিরকম বিশ্বাস। রামযাত্রা হচ্ছিল, কইকেয়ী রামকে বনবাস যেতে বললেন, হলধারীর বাপ সেখানে ছিল। ঠাকুর বলছেন যে দাঁড়িয়ে উঠল, যে কইকেয়ী সেজেছে তার কাছে এসে পামরি বলে দেউটি দিয়ে মুখ পড়াতে গেল। দেউটি মানে প্রদীপ। এত বিশ্বাস। ঠাকুর বলছেন আমার বাবা যখন খড়ম পায়ে দিয়ে হেঁটে চলে যেত, তখন পাশের লোকরা দাঁড়িয়ে পড়তো, বলতো ওই উনি আসছেন। গাঁয়ের দোকানিরা দাঁড়িয়ে পড়তো। বলছেন যখন হালদার পুকুরে স্নান করতেন, লোকেরা সাহস করে নাইতে যেত না, খবর নিত উনি কি স্নান করে গেছেন। রঘুবীর রঘুবীর বলতেন, আর তাঁর বুক রক্তবর্ণ হয়ে যেত। বিশ্বাস। বুঝলেন, তখনকার লোকের খুব বিশ্বাস ছিল। হয়তো কালী রূপে তিনি নাচছেন, সাধক হাততালি দিচ্ছে, এরূপ কথাও শোনা যায়। ঠাকুরের বাবার কত বিশ্বাস ছিল। মা এসে ডাল সহ ফুল নুইয়ে দিচ্ছেন, ঠাকুরের বাবা ফুল তুলছেন। কতখানি বিশ্বাস থাকলে মা এসে এরকম করেন। অনেক গল্প আছে ঠাকুরের জীবনের বা ঠাকুরের বাবার জীবনের। তারপরে হঠযোগীর কথা বলেছেন। তারপরে ওই ঠাকুরদা এলেন, ঠাকুরদা সঙ্গে ঠাকুর কথা বলছেন, ঠাকুর দাদার সঙ্গে। ঠাকুর দাদা তখন বলছেন যে আপনাকে দর্শন করতে আসা, তাকে ডাকি, মাঝে মাঝে অশান্তি হয় কেন? 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি কেন? ঠাকুর তখন বলছেন বুঝেছি, ঠিক পড়ছে না। কারিগর দাঁতে দাঁত বসিয়ে দেয় তাহলে হয়, একটু কোথায় আটকে আছে। ঠাকুর ভববৈদ্য। ঠাকুর জানেন যে কার কীরকম ওষুধ লাগবে এবং কি রোগ হয়েছে। ঠাকুর ঠিক ধরেছেন এনার রোগ। তখন উনি বলছেন আজ্ঞা, এই রূপ অবস্থায় হয়েছে। ঠাকুর বলছেন মন্ত্র নিয়েছো? বলছেন আজ্ঞা হ্যাঁ। মন্ত্রে বিশ্বাস আছে? শুধু নিলে হবে না, বিশ্বাস আছে। ঠাকুরের ওই উত্তর দেবার আগেই ঠাকুর দাদার বন্ধু বলিতেছেন উনি বেশ গান গাইতে পারেন, বলেই উনি গান ধরলেন। প্রেম গিরি কন্দরে যোগী হয়ে রহিব, আনন্দ নির্ঝর পাশে যোগ ধ্যানে থাকিব বলে গানটি আছে, আমরা কালকে পড়েছি। ঠাকুর বলছেন আহা বেশ গান, আনন্দ নির্ঝর তত্ত্বফল,
হাসিব, কাঁদিব, নাচিব, গাইব। তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে। আবার কি, মানে তুমি যে গানটা গাইছো সেটা এত ভালো লাগছে, মানে তুমি কত দরদ দিয়ে গাইছো, আর তোমার ভিতরে সার আছে, সেই জন্যে তুমি যে গানটা গাইছো সেটা আমাদের ভালো লাগছে। আর কি, আর কি চাই? সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ আছে, একটু আধটু অশান্তি আছে, কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগেই। ঠাকুর দাদা বলছেন, আজ্ঞা এখন কি করব বলে দিন। ঠাকুর বলছেন, হাততালি দিয়ে সকালে বিকেলে হরিনাম করবে, হরি বল হরি বল হরি বল বলে। আর একবার এসো, আমার হাতটা একটু সারুক। মহিমাচরণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। মহিমার প্রতি, আহা ইনি বেশ গান গেয়েছেন, গাও তো গা সেই গানটি আর একবার। ঠাকুরদাদা আবার গাইলেন প্রেম গিরিকন্দরে ইত্যাদি। গান সমাপ্ত হইলে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, তুমি সেই শ্লোকটি একবার বলো তো, হরিভক্তি কথা। মহিমাচরণ নারদ পঞ্চরাত্র হইতে সেই শ্লোকটি বলিতেছেন। অন্তর বহির যদি হরিস্তপসা ততকিম, নান্তর বহির যদি হরিস্তপসা ততকিম, আরাধিত যদি হরিস্তপসা ততকিম, নারাধিত যদি হরিস্তপসা ততকিম। ঠাকুর বলছেন, ওটাও বলো, লভ লভ হরিভক্তিং। মহিমাচরণ বলিতেছেন, বিরম বিরম ব্রহ্মণ কিং তপস্যা সুবৎস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রং শঙ্করং জ্ঞান সিন্ধুম, লভ লভ হরিভক্তিং বৈষ্ণবোক্তাং সুপক্কাম, ভবনিগড় নিবন্ধ ছেদনিং কর্তরিঞ্চ। ঠাকুর বলছেন, শঙ্কর হরিভক্তি দিবেন। মহিমা পাশ মুক্ত সদাশিব। ঠাকুর বলছেন, লজ্জা ঘৃণা ভয় সংকোচ এসব পাস। কি বলো? মহিমা বলছেন, আজ্ঞা হাঁ, গোপন করবার ইচ্ছা, প্রশংসায় কুণ্ঠিত হওয়া। ঠাকুর বলছেন, লজ্জা ঘৃণা ভয় সংকোচ এই সবগুলো পাস, মানে বন্ধন। ঠাকুর সেই জন্যে নিজেও করতেন, আর আর ওনার কাছে যারা থাকতো ছোকরা ভক্তরা, তাদের সমস্ত খুলে দিয়ে জপ ধ্যান করতে বলতেন। সব বন্ধন, যাতে মনের মধ্যে একটা ভাব আসে যে আমার কোনো বন্ধন নেই। ঠাকুর বলছেন, দুটি জ্ঞানের লক্ষণ। প্রথম, কূটস্থ বুদ্ধি। হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক নির্বিকার, যেমন কামারশালের লোহা যার উপর হাতুড়ি দিয়ে পেটে। আর দ্বিতীয়, পুরুষকার, খুব রোগ, কাম ক্রোধে আমার অনিষ্ট করছে তো একেবারে ত্যাগ। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাঁত করে, 4খানা করে কাটলেও আর বের করবে না। পুরুষকার চাই, যেটা আমার অনিষ্ট করছে সেটাকে একেবারে ত্যাগ, কিন্তু খুব কঠিন, খুব কঠিন। একটু সুযোগ পেলেই আবার বেরোতে থাকে। তীব্র মন্দা ও মর্কট বৈরাগ্য। ঠাকুরদাদা প্রভৃতির প্রতি বৈরাগ্য দু প্রকার, তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য। মন্দা বৈরাগ্য হবে ঢিমেতে তালা। তীব্র বৈরাগ্য শানিত খুরের ধার, মায়াপাশ কচকচ করে কেটে দেয়। কোনো চাষা কতদিন ধরে খাটছে, পুষ্করিণীর জল খেতে আর আসছে না, মনে রোগ নাই, আবার 2-4 দিন পরেই আজ জল আনবো তো ছাড়বো প্রতিজ্ঞা করে নাওয়া খাওয়া সব বন্ধ। সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুলকুল করে আসতে লাগলো, তখন আনন্দ। তারপর বাড়িতে গিয়ে পরিবারকে বলে, দে এখন তেল দিয়ে নাইবো, নিয়ে খেয়ে নিশ্চিন্ত হয়ে নিদ্রা। একজনের পরিবার বললে, অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে, তোমার কিছু হলো না। যার বৈরাগ্য হয়েছে সে লোকটির 16 জন স্ত্রী এক একজন করে তাদের ত্যাগ করছে।
স্বামী নাইতে যাচ্ছিল, কাঁধে গামছা, বললে খেপি সে লোক ত্যাগ করতে পারবে না। একটু একটু করে কি ত্যাগ হয়? আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। সে বাড়ির গোছ গাছ না করে সেই অবস্থায় কাঁধে গামছা বাড়ি ত্যাগ করে চলে গেল। এরই নাম তীব্র বৈরাগ্য। আর একরকম বৈরাগ্য, তাকে বলে মর্কট বৈরাগ্য। সংসারে জ্বালায় জ্বলে গেরুয়া বসন পরে কাশি গেল, অনেক দিন সংবাদ নাই। তারপর একখানে চিঠি এলো, তোমরা ভাবিবে না আমার এখানে একটি কর্ম হইয়াছে। সংসারের জ্বালা তো আছেই, মা অবাধ্য, 20 টাকা মাইনে, ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না, ছেলেকে পড়াতে পারছে না, বাড়ি ভাড়া, ছাদ দিয়ে জল পড়ছে, মেরামতের টাকা নাই। ঠাকুর কি সুন্দর একদম এমন একটা চিত্র তুলে ধরেছেন না, একদম ঠিক ঠিক। তাই ছোকরারা এলে আমি জিজ্ঞাসা করি, তোর কে কে আছে মহিমার প্রতি? তোমাদের সংসার ত্যাগের কি দরকার? সাধুদের কত কষ্ট। একজন পরিবার বললে, তুমি সংসার ত্যাগ করবে কেন? একজনের পরিবার বললে, তুমি সংসার ত্যাগ করবে কেন? 8 ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে, তার চেয়ে এক ঘরে খাওয়া পাচ্ছ, বেশ তো। সদাব্রত খুঁজে খুঁজে সাধু 3 ক্রোশ রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে। দেখেছি জগন্নাথ দর্শন করে। সোজা পথ দিয়ে সাধু আসছে, সদাব্রতের জন্য তার সোজা পথ ছেড়ে যেতে হয়। এ তো বেশ। কেল্লা থেকে যুদ্ধ, মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা, বিপদ, গায়ের ওপর গোলাগুলি এসে পড়ে। তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয়। জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল, জ্ঞানের পর যেখানেই থাকো তাতে দোষ নাই। এটা খুব সুন্দর। কিন্তু জ্ঞান লাভ কবে হবে? তারপরে ঠাকুর সংসারে থাকতে বলছেন। তারপরে সংসারে থাকতে ইচ্ছে করবে? মহিমাচরণ বলছেন, মহাশয় মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায়? ঠাকুর বলছেন, তাকে লাভ না করলে বিষয়ের মধ্যে থাকে বলে, তাকে লাভ করলে আর মুগ্ধ হয় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায় তাহলে আর তার অন্ধকার ভালো লাগে না। ঊর্ধ্বরেতা, ধৈর্যরেতা ও ঈশ্বর লাভ সন্ন্যাসীর কঠিন নিয়ম। তাকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয়। সুখদেবাদি ঊর্ধ্বরেতা, এদের রেতপাত কখনো হয় নাই। আর এক আছে ধৈর্যরেতা, আগে রেতপাত হয়েছে কিন্তু তারপর বীর্য ধারণ। 12 বছর ধৈর্যরেতা থাকলে বিশেষ শক্তি জন্মায়, ভিতরে একটি নতুন নারী হয়, তার নাম মেধা নারী। সে নারী হলে সব স্মরণ থাকে, সব জানতে পারে। মেধা নারী যদি খুলে যায় তাহলে স্মৃতিশক্তি প্রচুর বেড়ে যায়। বলছেন বীর্যপাতে বলক্ষয় হয়, স্বপ্নদোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নাই, ও ভাতের গুণে হয়। ওসব বেরিয়ে গিয়েও যা থাকে তাতেই কাজ হয়, তবু স্ত্রী সঙ্গ করা উচিত নয়। শেষে যা থাকে তা খুব রিফাইন হয়ে থাকে। লাহাদের ওখানে গুড়ের নাগরি সব রেখেছিল, নাগরির নিচে একটি একটি ফুটো করে। তারপর 1 বছর পর দেখলে সব দানা বেঁধে গেছে, মিছরির মতো। রস যা বেরিয়ে যাওয়ার ফুটো দিয়ে তা বেরিয়ে গেছে। বলছেন স্ত্রীলোক একেবারে ত্যাগ, সন্ন্যাসীর পক্ষে। তোমাদের হয়ে গেছে তাতে দোষ নাই। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, সাধারণ লোক তা পারে না।
সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। সন্ন্যাসীর পক্ষে বীর্যপাত বড়ই খারাপ, তাই তাদের সাবধানে থাকতে হয়। স্ত্রী রূপ দর্শন যাতে না হয়। ভক্ত স্ত্রীলোক হলেও সেখান থেকে সরে যাবে। স্ত্রী রূপ দেখাও খারাপ। জাগ্রত অবস্থায় না হয় স্বপ্নে বীর্যপাত হয়। সন্ন্যাসী জিতেন্দ্রিয় হলেও লোকশিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না। ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না। সন্ন্যাসীর পক্ষে নির্জলা একাদশী। আর দু রকম একাদশী আছে, ফলমূল খেয়ে, লুচি ছক্কা খেয়ে। সকলের হাস্য। লুচি ছক্কার সঙ্গে হলো দুখানা রুটি দুধে ভিজছে, সকলের হাস্য। হাসিতে হাসিতে ঠাকুর বলছেন তোমরা নির্জলা একাদশী করতে পারবে না। আর একটুখানি আছে, কালকে থাক। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।